মার্চ মাসের 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু রিভিউ সামারি কুইক ভাবে দেখে নেব। এখানে মাইন্ড ম্যাপ আকারে আমরা দেখব। তাই জন্য এই মার্চ মাসের 2026-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কুইক রিভিশনের জন্য সব থেকে বেশি ব্যাপকভাবে মনে থাকবে। তো চলে আসি মার্চের 2026-এর কি কি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আসি ইম্পর্টেন্ট ডেজ দিয়ে। ইম্পর্টেন্ট ডেজ এর মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হলো এই মাত্র এই ছটা। তো তো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হচ্ছে মার্চের 3 তারিখে পালন করা হয়। ইন্টারন্যাশনাল ওমেন ডে পালন করা হয় মার্চের 8 তারিখে। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে পালন করা হয় মার্চের 21 তারিখে। শহীদ দিবস পালন করা হয় মার্চের 23 তারিখে। আর ওয়ার্ল্ড টিবি ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, এটা পালন করা হয় মার্চের 24 তারিখে। আরো একবার, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় মার্চের 3 তারিখ। ইন্টারন্যাশনাল ওমেন ডে জানি মার্চের 8 তারিখ। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে মার্চের 21 তারিখ, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে মার্চের 21 তারিখ। শহীদ দিবস মার্চের 23 তারিখ। টিবি ডে মার্চের 24 তারিখ। চলে আসি আমরা গভর্নমেন্ট স্কিমের উপরে। কি কি গভর্নমেন্ট স্কিম মার্চ মাসে আমরা পড়েছিলাম। তার মধ্যে হচ্ছে আমার প্রথম স্কিম হচ্ছে উড়ান 2.0। উড়ান 2.0 পড়বো। পরাম্প 2026। ভাব্বা স্কিমটা পড়বো। জলজীবন মিশন 2.0 পড়বো। আর প্রজেক্ট চিতা পড়বো। তাহলে প্রজেক্ট চিতা এইসবগুলোর মধ্যে থেকে প্রথম আসছি আমি উড়ান 2.0। উড়ান 2.0টা আমার কি বলছে সেটা দেখবো। উড়ান 2.0 বলছে আমাকে যে আমি 100টা নতুন এয়ারপোর্ট প্ল্যান করে বানাবো বিভিন্ন শহরে। 100টা নতুন এয়ারপোর্ট বানাবো, সেটা হচ্ছে উড়ান 2.0-র মধ্যে আমার পড়ছে। তারপরে আসি পরারম্ভ। পরারম্ভ 2026। পরারম্ভ 2026-এর মধ্যে দেখো প্রথমে আছে হচ্ছে ফোকাস অন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025। পরা প্রারম্ভ প্রারম্ভ 2026-এর মধ্যে দুটো আছে, এক হচ্ছে ফোকাস অন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, আর হচ্ছে কার সাথী চ্যাটবট। এই দুটো পরারম্ভ 2026-এর মধ্যে দুটো গভর্নমেন্ট স্কিম। তারপরে আসছি আমার আহ, ভাব্বা স্কিম। ভাব্বা স্কিমটা হচ্ছে 100টা 100টা ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। এটা কোন স্কিমের আন্ডারে? ভাব্বা স্কিমের আন্ডারে। তারপরে আসি জলজীবন মিশন। জলজীবন মিশন হচ্ছে আমার টোটাল বলেছে এক্সটেন্ডেড, এই জলজীবন মিশন 2.0টাকে এক্সটেন্ড করা হয়েছে 2028 পর্যন্ত। তারপরে আসি প্রজেক্ট চিতা। প্রজেক্ট চিতা হচ্ছে আমার 9টা চিতা বতসোয়ানা থেকে আনা হবে। 9টা চিতা কোথা থেকে আনা হবে পরীক্ষায় আসে খুব, বতসোয়ানা থেকে আনা হবে, যেটা প্রজেক্ট চিতার আন্ডারে। কতগুলো চিতা? 9টা চিতা বতসোয়ানা থেকে আনা হবে। এই গেল আমাদের স্কিম। স্কিমে তাহলে কি কি আসছে? উড়ান 2.0, সেটার মধ্যে হচ্ছে আমার 100টা নতুন এয়ারপোর্ট খোলা হবে। প্রোগ্রাম 2026, সেটা হচ্ছে এক হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টটাকে 2025-এ এটা ফোকাস করা হবে। আর হচ্ছে কার সাথে চ্যাটবট প্রোগ্রাম 2026-এ। ভাব্য স্কিম হচ্ছে 100টা ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বাণিজ্য পার্ক, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা হচ্ছে ভাব্য স্কিম। জলজীবন মিশন হচ্ছে এক্সটেন্ডেড 2028 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। আর হচ্ছে প্রজেক্ট চিতা যেটা আছে, প্রজেক্ট চিতা হচ্ছে 9টা চিতা বতসোনা থেকে আনা হবে। এই ছিল হচ্ছে আমার গভর্নমেন্ট স্কিম। এবার চলে আসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে আমার কি কি পড়তে হবে সেটা হচ্ছে নেপাল। আহ, যেটা কি হয়েছে, বলেন শাহ ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টারের নাম কি? বালেন শাহ। ঠিক আছে, নেপালের ইয়ংগেস্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার হচ্ছে নেপালের থেকে বিলং করছে, ওনার হচ্ছে বালেন শাহ। তারপর হচ্ছে জর্ডান ফার্স্ট টু এলিমিনেট লেপ্রোসি। প্রথম লেপ্রোসি দূরীকরণ করেছে কোন দেশ? হচ্ছে জর্ডান। তারপর হচ্ছে ফার্স্ট ইইউ বা এইচআইভি সিফিলিস এলিমিনেশন করেছে কোন রাজ্য, মানে কোন দেশ? ডেনমার্ক। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া পরম টেম্পল এআই রেস্টোরেশন হচ্ছে ইন্দোনেশিয়া। উম, প্রাম্বানন টেম্পল এয়ার রেস্টোরেশন। প্রাম্বানন টেম্পল এয়ার রেস্টোরেশন ইন্দোনেশিয়া থেকে হচ্ছে। এবার আসছি আমরা ডিফেন্স এক্সারসাইজে। সেটা হলো ডিফেন্স এক্সারসাইজের মধ্যে আইএনএস তারাগিরি। আইএনএস তারাগিরিটা কি জিনিস? আইএনএস তারাগিরি হচ্ছে নীলগিরি ক্লাসেস স্টিলথ ফ্রিগেট। আর হচ্ছে কমিশনার বিশাখাপত্তনম। কোথায় হয়েছে? এসএস তারাগিরি
আইএনএস মানে ইন্ডিয়ান নেভাল সিস্টেম তারাগিরি, এটা হচ্ছে নীলগিরি ক্লাস স্টিল ফ্রিগেট। আর কমিশনার বিশাখাপত্তনম কোথায়, তারাগিরিটা কোথায় আছে অবস্থিত, বিশাখাপত্তনমে। তারপরে আছে ব্রহ্মস মিসাইল। ব্রহ্মস মিসাইল হচ্ছে ইন্দোনেশিয়া টু পারচেজ 2026। 2026-এ কে একমাত্র ব্রহ্মস মিসাইল পারচেজ করেছে? 2026-এ ইন্দোনেশিয়া। পরীক্ষায় কিন্তু ভীষণ আসবে যে 2026-এ ব্রহ্মস মিসাইল ভারতের থেকে কোন দেশ পারচেজ করেছে? ইন্দোনেশিয়া। তারপর হচ্ছে ইন্ডিয়া রাশিয়া জয়েন্ট ভেঞ্চার কোথায় ব্রহ্মস মিসাইল নিয়ে হয়েছে? আচ্ছা। তারপরে এক্সারসাইজ সি ড্রাগন। সি ড্রাগন কোন দেশের সাথে হয়? মানে সি ড্রাগনটা হয় ইউএস এর সাথে হয়। আহ, গুয়াম, ইউএস এর গুয়ামে হচ্ছে। আর হচ্ছে অ্যান্টি সাবমেরিন এক্সারসাইজ, অ্যান্টি মানে ওর উল্টো দিক থেকে সাবমেরিন আসে তাকে ধ্বংস করার জন্য যেটা হয় সি ড্রাগন। সি মানে সমুদ্র, সমুদ্র ড্রাগন, ঠিক আছে। এক্সারসাইজ সি ড্রাগন 2026 কোন দেশের সাথে? ভারতের, আমেরিকার সাথে। কোথায় হয়েছে? গুয়ামে হয়েছে। অ্যান্টি সাবমেরিন এক্সারসাইজ। আচ্ছা, গেল। আর আছে হচ্ছে আমাদেরকে এক্সারসাইজ ল্যামিটি। ল্যামিটি সেশেলসের সাথেই হয় আমরা জানি। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়ার সাথে সেশেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যামিটি পরীক্ষা অনেকবার এসছে। এবার আসি পলিটি আর গভর্নেন্স এর উপরে। তো ইউনিফর্ম সিভিল কোড, এটা নতুন মনে হয় চালু হয়েছে গুজরাটের সেকেন্ড স্টেট টু পাস বিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিফর্ম সিভিল কোড যেটা গোয়াতে চালু ছিল, সেকেন্ড স্টেট টু পাস বিল গুজরাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর আর্টিকেল, এই ইউনিফর্ম সিভিল কোড কোথায় আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কত নম্বর আর্টিকেল? 44 নম্বর আর্টিকেলে আছে। প্যাসিভ ইউথানাসিয়া, এইটা হচ্ছে হরিশ রানা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে প্যাথিস ইউথানাসিয়া রিকগনাইজ আন্ডার আর্টিকেল 21। নতুন একটা গভর্নেন্স, মানে পলিসি, পলিটির গভর্নেন্স এর মধ্যে প্যাসিভ ইউথানাসিয়া, হরিশ রানা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসটা বলছি আমি। মানে এই কেসটা হচ্ছে যে হরিশ রানা বলে যে ছেলেটা ছিল, সে হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করছিল, বহু বছর ধরে কোমায় ছিল। তো ইউনিয়ন অফ ইন্ডিয়া থেকে যে প্যাসিভ ইথনাসিয়া, এটার মধ্যে দুটো কেস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো এই ইথনাসিয়া দুটো, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ মানে ধরো কেউ অসুস্থ, দীর্ঘদিন ধরে লড়াই করছে, তার জন্য মরে যাওয়াটা বেটার হবে। সেইখানে আমার অ্যাক্টিভ যদি হয়, সেখানে দেখা গেলো কিছু ইনজেকশন দিলো বা কিছু মেডিসিন খাইয়ে তাকে দণ্ড দেওয়া হবে, সেটা মান্যতা দেওয়া হয়। আর প্যাসিভ মানে তার যে লাইফ সাপোর্ট আছে, যেমন অক্সিজেন মাস্ক বা কিছু, এগুলো খুলে দিলে সে মৃত্যুটাকে বেছে নিয়েছে যেহেতু মন থেকে, তো মৃত্যুই তার জীবনে কাম্য, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই যে পাসটা, সেই বিলটা, সেটার নাম হচ্ছে প্যাসিভ ইউথনাসিয়া, সেটাকে পাশ করেছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। হরিশ রানা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে হয়েছিল, সেটা পাস হয়েছে, রেকগনাইজ বাই আর্টিকেল 21। নিজের জীবনের ব্যক্তিগত স্বার্থ রক্ষার অধিকারের যেটা ব্যাপারটা, সেটা হয়েছে। তারপরে আসি ট্রান্সজেন্ডার রাইট বিল 2026। এখানে হচ্ছে আইডেন্টিটি ভায়া মেডিকেল ভেরিফিকেশন, ট্রান্সজেন্ডার রাইট বিল 2026 এর নিউ গভর্নর্স। নিউ গভর্নর্স হচ্ছে আমাদের দুজন এসেছে। বিহারের হচ্ছে সৈয়দ আতা হাসনাইন, সৈয়দ আতা হাসনাইন, এর হচ্ছে বিহারের থেকে হচ্ছে নতুন গভর্নর্স হয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের থেকে আর এন রবি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আর এন রবি হয়েছে, দুটো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা। তারপর হচ্ছে 11th রাইসিনা ডায়লগ, যেটা সেটা হচ্ছে দুটো লোকেশন কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। আর চিফ গেস্ট আলেকজান্ডার স্টাফ। এটা 11তম রাইসিনা ডায়লগের চিফ গেস্ট কে এসে? আলেকজান্ডার স্টাফ, এটা মাথায় রাখবে, পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পরবর্তী টপিক আসছি আমরা স্পোর্টস এর ক্ষেত্রে। স্পোর্টস এর মধ্যে কি আছে দেখো, 2026 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল আমাদের মার্চ মাসে। তো সেখানে আমাদের চারটে জিনিস চ্যাম্পিয়ন্স হয়েছে কে? চ্যাম্পিয়ন্স হচ্ছে ইন্ডিয়া, কততম বার? থার্ডতম টাইটেলসে। 2026 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া থার্ড টাইম চ্যাম্পিয়ন্স হয়েছে। রানার আপ হয়েছে কে? নিউজিল্যান্ড রানার আপ হয়েছে। হোস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা, দুটো দেশ মিলে হোস্ট করেছিল। মোস্ট উইকেট কে হচ্ছে? বুমরা আর চক্রবর্তী, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপর আছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এর মধ্যে চলে আসি। অ্যাওয়ার্ডস এন্ড অনার্স এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 কে পেয়েছে? কাভা মাদানি, ঠিক আছে, কাভে মাদানি। আর নোবেল প্রাইজ অফ ওয়াটার,
এটাকে স্টকহোম ওয়াটার প্রাইজকেও নোবেল প্রাইজ অফ ওয়াটার হিসাবেও গণ্য করা হয়। উইনারকে কাবা মাদানি। ৬০তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ২০২৫-এ কে পেয়েছে? আর ভৈরামুথু, ঠিক আছে, ভীরামুথু ওল্ডেস্ট বা হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ডের মধ্যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বিলংস করছে। ৬০তম ২০২৫ সালের ৬০তম উইনার হচ্ছে আর ভীরামাথু। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ড ২০২৬, এটা হচ্ছে বেস্ট ফিল্ম ওয়ান ব্যাটেল আফটার আনাদার। বেস্ট অ্যাক্টর মিশেল বি জর্ডান, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে জেসি বাকলে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ড ২০২৬, বেস্ট ফিল্ম হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, মাইকেল বি জর্ডন বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে জেসি বাকলে। নোবেল পুরস্কার, যেটা ম্যাথমেটিক্স এর নোবেল বলা হয়, অ্যাওয়ার্ডেড ফর ম্যাথমেটিক্স, উইনার হচ্ছে জর্জ ফাল্টিংস, ঠিক আছে, গার্ড ফাল্টিংস। নোবেল পুরস্কার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোবেল হচ্ছে ম্যাথমেটিক্স এর নোবেল হিসেবে গণ্য করা হয়। নোবেল প্রাইজ ২০২৬ উইনার হচ্ছে গার্ড ফেল্টিংস, অ্যাওয়ার্ডেড ফর ম্যাথমেটিক্স। নোবেল পুরস্কার কিসে দেওয়া হয়? ম্যাথমেটিক্স এর জন্য। গার্ড ফেল্টিংস। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ২০২৫-এ ইংলিশ হচ্ছে নবতেজ শর্মা, ক্রিমসন স্প্রিং, ঠিক আছে, ক্রিমসন স্প্রিং এর জন্য। হিন্দি হচ্ছে মমতা কালিয়া, জিতেজি এলাহাবাদ। মমতা কালিয়া কোন বইটার জন্য পেয়েছে সাহিত্য একাডেমি ২০২৫ সালে? হচ্ছে জিতেজি এলাহাবাদ। জিতেজি এলাহাবাদ, মাথায় থাকার জন্য একটা পরীক্ষা খুব আসবে। আর ইংলিশে হচ্ছে নবতেজ শর্মা, ক্রিমসন স্প্রিং এর জন্য পেয়েছেন। এগুলো অ্যাওয়ার্ডস আর অনার্স। আর বাকি আছে আমার ইন্ডেক্স এন্ড রিপোর্টস এর মধ্যে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের ২০২৬ অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক ১১৬তম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ১১৬তম। টপ কে করেছে? সেটা হচ্ছে টপ হচ্ছে ফিনল্যান্ড। লাস্টের দিক থেকে, হ্যাপিনেসের দিক থেকে আফগানিস্তানের লাস্ট আছে, পাবলিশ বাই ইউএনএসডিএসএন। ফিসকাল হেলথ ২০২৬ এর মধ্যে লঞ্চ বাই নীতি আয়োগ। টপ পারফর্মিং স্টেট উড়িষ্যা, আর হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে টপে আছে। আর সিপ্রি আর্মস রিপোর্ট ২০২১, এটার মধ্যে হচ্ছে লার্জেস্ট ইম্পোর্টার হচ্ছে ইউক্রেন, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার। সিপ্রি আর্মস, আর্মস হচ্ছে মেশিন, যেগুলো হয় সেগুলো, মেশিন গান। লার্জেস্ট সাপ্লায়ার হচ্ছে রাশিয়া। এই ছিল আমাদের টোটাল মার্চ মাসের একটা ছোট্ট হাইলাইট। আশা করি মোটামুটি বোঝাতে পারলাম। মার্চ ২০২৬।